জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। তার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। আগামী বৃহস্পতিবার তাকে হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এদিকে ২-১ দিনের মধ্যে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর হুমায়ুন চিশতির রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর ৪৫ বছর পলাতক ছিলেন অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী ডিওএইচএসের একটি বাসা থেকে গ্রেপ্তারের পরদিন তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে পুলিশ। মঙ্গলবার মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানান, জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে নিয়মিত যোগাযোগ ছিল মোজাফফরের। তাদের কথোপকথনের সূত্র ধরেই ১/১১-র সময় থেকে শুরু করে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধে মোজাফফরের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল যে গত ১৬ বছর এই মাসুদ উদ্দিন চৌধুরী এবং মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন তাদের মধ্যে বিভিন্ন সময় কথাবার্তা হয়েছে। এই মেজর মোজাফফর হোসেন আমাদের পার্শ্ববর্তী দেশে তিনি একাধিকবার গমনাগমন করেছেন, আবার বাংলাদেশে এসছেন এবং মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে তার একটা সুসম্পর্ক ছিল। আমাদের কাছে যেহেতু একটি প্রাথমিক তথ্য এসছে যে তার মানবতা বিরোধী অপরাধের সাথে তার সংশ্লিষ্টতা আছে, ১/১১-র সাথে তার সংশ্লিষ্টতা আছে এবং আর কোনো ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলি উদ্ঘাটনের স্বার্থে আমাদের তদন্তকারী কর্মকর্তা আজকে আমার বরাবর একটি আবেদন করেছে তাকে গ্রেফতার দেখানোর জন্যে। চিফ প্রসিকিউটর জানান, রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হবে। হেফাজতের মামলার পূর্ণাঙ্গ রিপোর্ট অফিসিয়ালি আমার কাছে জমা দেওয়া হয়েছে। আমি হয়তো কিছুক্ষণ পরেই অফিসিয়ালি আমি এটা রিসিভ করার পরে আমরা একটা ফর্মাল চার্জ রেডি করতে সময় লাগে, আগামীকালকে অথবা পরশুদিন এর মধ্যে আমরা ফর্মাল চার্জ দাখিল করব। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল ১-এর ৩ বিচারক ডিজিএফআই, ডিবি ও র্যাবের গোপন বন্দিশালা আয়নাঘর পরিদর্শনে যাবেন বলে জানান চিফ প্রসিকিউটর। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।